আবারও স্বাগত কৃষি বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ৩৯ মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩৫ বিলিয়ন ছাড়িয়েছে। মঙ্গলবার রিজার্ভ দাঁড়িয়েছে $৩৫.05 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে মঙ্গলবার $৮.৭০ কোটি কিনেছে। সব মিলিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত কেনা হয়েছে $৫৪৭ কোটি। এতে রিজার্ভ $৩৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। যদিও আইএমএফের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $৩০.৩০ বিলিয়ন। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে $২৫৭ কোটি। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪% বেশি। এছাড়া চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসীরা $২,২০০ কোটি পাঠিয়েছেন। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 22% বেশি। ঈদের আগে বেতন বোনাস পরিশোধের চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১৪,০০০ কোটি টাকার সফট লোন চাইল তো দেশের তৈরি পোশাক মালিক কারখানাদের সংগঠন BGMEA। মঙ্গলবার গভর্নরের সাথে সাক্ষাৎ করে এ দাবি জানান BGMEA নেতারা। সংগঠনটির দাবি, পোশাক খাতের বর্তমান প্রায় ৫,৭০০ কোটি টাকার নগদ প্রণোদনা বকেয়া রয়েছে। ঈদের আগে যাতে কোনো কারখানা বেতন বোনাস দিতে সমস্যায় না পড়ে সেজন্য এই অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ জানানো হয়েছে। BGMEA-এর হিসাব অনুযায়ী এই খাতের এক মাসের বেতন প্রায় ৭,০০০ কোটি টাকা। সেই হিসেবে ২ মাসের জন্য ১৪,০০০ কোটি টাকা ঋণের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি বলছে সব কারখানা সমানভাবে প্রণোদনা পায় না। বিশেষ করে ওভেন ও সোয়েটার কারখানাগুলো তুলনামূলক কম প্রণোদনা পাওয়ায় তাদের উপর বেতন পরিশোধের চাপ বেশি থাকে। এছাড়া ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৬০ দিনের মধ্যে সরকারি ছুটি ও নির্বাচনী কার্যক্রমের কারণে প্রায় ২৫ দিন বন্ধ ছিল কার্যক্রম। ফলে মাত্র ৩৫ দিন কাজ করে পুরো ৬০ দিনের বেতন দেওয়া অনেক কারখানার জন্য কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে জেনেভায় দুদেশের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাজারে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ অবস্থান করছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বাজার আদর্শ দাম ব্যারেল প্রতি $৭১.৪৯ লেনদেন হয়েছে। অন্যদিকে মার্কিন বাজারে আদর্শ ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI দাম ব্যারেল প্রতি ১১ সেন্ট বা 0.২% বেড়ে $৬৬.৪২ দাঁড়িয়েছে। বাজার গবেষক প্রতিষ্ঠান SEBর বিশ্লেষকরা মনে করছেন অনিশ্চয়তার সুযোগেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে বাড়তি রিস্ক প্রিমিয়াম যুক্ত হচ্ছে। ফলে আমদানি নির্ভর দেশগুলো চাপের মুখে পড়বে। চলতি বছরের জানুয়ারির রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.০২%। গত কয়েক মাসের মধ্যে এটি সর্বনিম্ন প্রবৃদ্ধি। জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫,০০০ কোটি টাকা কম আদায় রাজস্ব হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে আগের বছরের জানুয়ারির তুলনায় আমদানি শুল্ক আদায় কমেছে ১.৩১%। মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ও প্রবৃদ্ধি মাত্র ২.৫৭%। আর আয়কর আদায়ে প্রবৃদ্ধি ৭%। অথচ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মাসিক রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১৮ থেকে ২৫% পর্যন্ত। NBR তথ্য বলছে চলতি অর্থবছরের প্রথম ৭ মাস জুলাই জানুয়ারির সময়কালে রাজস্ব আদায়ে ঘাটতি লক্ষ্যমাত্রার চেয়ে ৬০,০০০ কোটি টাকার বেশি। জুলাই জানুয়ারির সময়ে রাজস্ব প্রবৃদ্ধি প্রায় ১৩%। তবে ২,৮৩,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত আদায় ২,৬৩,০০০ কোটি টাকা। NBR বলছে গত ৭ মাসে গড়ে প্রতি মাসে রাজস্ব আদায় হয়েছে ৩২,০০০ কোটি টাকার কিছু কম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিতে নাটকীয় পরিবর্তন। সুপ্রিম কোর্টে তার আগের শুল্ক ব্যবস্থাকে অবৈধ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে বৈশ্বিক শুল্ক বা গ্লোবাল ট্যারিফ কার্যকর করলেন ট্রাম্প। তবে এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। পরিবারের প্রতি খরচ বেড়ে
পরিবারের প্রতি খরচ বেড়েছে গড়ে $1,000। এদিকে শুল্ক অনিশ্চয়তায় দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। আইনি লড়াই বনাম একগুঁয়ে জেদ, যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে নতুন উত্তাপ। 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্টের 6-3 ভোটের রায় ট্রাম্প প্রশাসনের এক বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্ব। আদালত সাফ জানিয়ে দিয়েছে, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে ট্রাম্প যেভাবে ঢালাও শুল্ক বসিয়েছিলেন তা অবৈধ। তবে পরাজয় মানার লোক নন ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই তিনি 1974 সালের ট্রেড অ্যাক্ট এর সেকশন 122 প্রয়োগ করে নতুন শুল্ক ঘোষণা করেন। 24 ফেব্রুয়ারি থেকে $1.2 ট্রিলিয়ন আমদানিকৃত পণ্যের উপর 10% বেসলাইন শুল্ক কার্যকর হয়েছে। এমনকি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে এই শুল্ক 15% পর্যন্ত বাড়ানো হবে। Supreme Court's ruling on tariffs is deeply disappointing. তবে এই শুল্কের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়েছে সাধারণ মার্কিনীদের উপর। অর্থনীতিবিদদের হিসেবে গত এক বছরে ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে মার্কিন পরিবার প্রতি খরচ বেড়েছে গড়ে $1,000। নতুন এই 10% বা 15% শুল্ক স্থায়ী হলে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাতে পারে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বড় বড় বাণিজ্য সহযোগীরা। ইইউ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করেছে। অন্যদিকে ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোও এখন সতর্ক অবস্থানে, পর্যবেক্ষণ করছে পরবর্তী ধাপ। আগামী 150 দিন এই নতুন শুল্ক কার্যকর থাকবে। এরপর এর মেয়াদ বাড়াতে হলে ট্রাম্পকে হাত মেলাতে হবে কংগ্রেসের সাথে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 10 মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় এই কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রযোজ্য প্রতি পরিবার মাসে $2,500 করে সহায়তা পাবেন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। বিস্তারিত রিপোর্টে। নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল 50 লাখ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি। সরকার গঠনের এক সপ্তাহের কম সময়ে ইশতেহার নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কর্মসূচির দিনক্ষণ নিয়ে বিস্তারিত জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বিফোর ঈদুল ফিতর, এবং এটা বাংলাদেশে একযোগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে $2,500 করে সহায়তা পাবেন। কাউকে ডিসক্রিমিনেট করা হবে না, কাউকে বাদ দেওয়া হবে না। কাজেই সরকারের মধ্যে কোনো গোয়েন্দা কোনো দলীয় এবং কোনো ধরনের ইনভলভমেন্ট নাই। এখানে প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ থেকে এটাকে অর্থ সংকুলনের বিষয়টা চিন্তা করা হয়েছে। এদিকে নানা আলোচনা সমালোচনায় মোড়ানো চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে ইজারার ইস্যুতে মন্ত্রিসভায় আলোচনা হলেও বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সরকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 1,262 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 58,883 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক 180 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,770 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 15 পয়েন্ট কমে অবস্থান করছে 5,005 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,147 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 29 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 214 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 82,440 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 29 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,519 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম।
আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $5,184, যা আগের দিনের চেয়ে $40.55 বেশি। বেড়েছে রূপার দামও, প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $90.38, যা আগের কর্মদিবসের তুলনায় $3.22 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 22,380 টাকায়, আর এই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 575 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাচ্ছি। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 575.50 সেন্ট, যা গত দিনের চেয়ে 2.25 সেন্ট বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 66.33 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.77 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.01 সেন্ট, যা আগের কর্মদিবসের চেয়ে 0.01 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 60.67 সেন্ট, যা আগের কর্মদিবসের তুলনায় 0.17 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 99 পয়সা, বিক্রি হচ্ছে 170 টাকা 7 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 85 পয়সা, বিক্রি 148 টাকা 97 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সায়, বিক্রি হচ্ছে 84 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 49 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 49 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 43 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 10 পয়সা। মালয়েশিয়ার রিঙ্গিত ক্রয় হচ্ছে 31 টাকা 8 পয়সায়, বিক্রি হচ্ছে আন্তঃব্যাংকে 32 টাকায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে 21শে বিজনেসের আয়োজন। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।